প্রিয় দর্শক, দেখেন দেখেন একজন বৃদ্ধ বাবা তার যুবক প্যারালাইসিস সন্তানকে এভাবেই দীর্ঘ 5 বছর যাবত কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে। এই বাবা ঢাকা শহরে একটি বাসাতে দারোয়ানি চাকরি করে, তার পাশাপাশি তার এই সন্তানকে নিয়ে সে মানবতার জীবন যাপন করতেছে। এখানে যেই কয় টাকা পায় সেটা দিয়েই তার এই যুবক সন্তানের চিকিৎসা করে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা এই বৃদ্ধ বাবা এবং এই ভাইটির পাশে একটু দাঁড়াবেন। আর যারা একান্তই তাদেরকে সাহায্য সহায়তা করতে পারবেন না, প্লিজ যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার সন্তানের কি হয়েছে? সন্তান এই পানিত পড়ছিল, পানিত পড়ার পরে আর পানিত তো না, এই 6-7 বছর উঠতে পারে না পরে লইয়া কান্দ করিয়া উড়াই নামাই কোলো করিয়া ইয়া করি এই বাথরুমও নেই, গোসল করাই কান্দ করিয়া নিয়ে বাথরুমও এই কষ্ট করতে আছি বাহুরে। এই কতদিন যাবত করতে? আজ এই 5-6 বছর এই কষ্ট করতে আছি। মানে 5-6 বছর ধরে কষ্ট করতে। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ভোলা ইলিশা জংশন। ইলিশা জংশন। ভাই, তো আপনার বাবা তো বললো, আপনি কি কথা বলতে পারেন? জি, আসসালামু আলাইকুম। ও, কথা বলতে পারেন। আপনার নাম কি? আমার নাম নুননবী। নুননবী ভাই, তো নুননবী ভাই, আপনার পাওটা দেখি আমরা আসলে সব চিকিৎসার বাঁকা হয়ে গেছে, মানে এই যে পাও এই অবস্থা, থেরাপি দেওয়ার আছে। তো আসলে আপনি কিভাবে কি হয়েছিল বলেন তো? এই ফুসকুনিতে পড়ছিলাম, পড়ার পরে টাকা পয়সার কারণ অভাবে। পুষ্করণীতে কিভাবে বসেন? আপনি বসেন না লাভ দিছিলেন? না, গোসল করতে গেছিলাম, তারপর আর উঠতে পারি না, মাজা শক্তি নাই। মানে হঠাৎ করে পুষ্করণীতে গোসল করতেছেন, এরপর মাজা শক্তি না, আপনার উঠতে পারি না। পাড়া বসে ধরে টাইনে মিনে উঠেছে, উঠার পরে ইঞ্জেকশন দিতে পারে। ডাক্তারের দ্বারা অনেক মিশি বলছে যে অনেক বিদেশ এদিকে সবগুলা নেওয়া লাগবে, নাইলে সব সরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে না। আমার বলছে যে শুধু থেরাপি দিতে। আর এই বড় বড় হসপিটালে তো যাওয়ার সমর্থ নাই, যাওয়ার গরিব মানুষ যেতে পারি না। এই আর কি। প্রিয় দর্শক, দেখেন এই যে একটা ঘর, এটা ওনার বাবা আসলে এখানে আপনি কি করেন? চাকরি করি, দারোয়ানি চাকরি করে। সেখানে দেখেন তার এই যে সন্তান, যেই সন্তান তাকে কামাই করে খাওয়ানোর কথা, এখন তার বয়স প্রায় 23-24 বছর বয়স। আজ থেকে 5 বছর আগে সে পুষ্করণীতে পড়ে যায়, কিন্তু এরপরে কিন্তু তার যে অবস্থা, সে কিন্তু ওই যে এটা কি বলে, কি রোগ বলে এটাকে? প্যারালাইসিস হয়ে গেছে, পুরো শরীর তার প্যারালাইসিস হয়ে গেছে। যেখানে সন্তান বাপকে কামাই করে খাওয়ানোর কথা, সেই টাইমে সন্তানকে নিয়ে কিন্তু বাবা কিন্তু দেখেন বয়ে বেড়াচ্ছে। তো আপনার সন্তান আসলে কি কি করা লাগে আপনার? এই গোসল করাইতে হয়, এরপরে গোসল করে আবার এনে আনতে হয়, আনিয়ে এই কাপড় ধরি, জামা কাপড় আমি ভরে দিতে হয়। হেয়ার ভরে এই ভাত পানি এই বাড়িয়া সারিয়া আমি দিতে হয়। পায়খানা প্রস্রাব কেমনে কি? পায়খানা প্রস্রাব নিয়ে ধরিয়া বয়, মানে কোলে করে নিয়ে যান? যাই, হ্যাঁ, নিয়ে এনে বয় এনতন হসে টসে আবার কোলে করিয়া এই ভিতরে আনি। মানে যখন আপনার ছেলে জন্ম নিয়েছিল ছোটকালে, যখন সন্তান হাঁটতে চলতে পারতো না, ছোট মানুষ যখন থাকে, ছোট মানুষকে নিয়ে পায়খানা নিয়ে যাওয়া, সেই একই কাজ করতে আছি। তো আপনার সন্তান আসলে চিকিৎসা করিয়েছেন, আর ডাক্তার কি বলছে কত টাকা লাগতে পারে? ডাক্তার কইছে যে বহুত টাকা পয়সা লাগবে, অনেক টাকা পয়সা, আরে বাইরে ফাটাইলে একটু ভালো হইতো। বাইরে তো প্রিয় দর্শক, ইন্ডিয়াতে হয়তো বাংলাদেশে এরকম চিকিৎসা কমই হয়, ইন্ডিয়াতে গেলে হয়তো আস্তে আস্তে করে এই বাড়িটি স্বাভাবিক জীবনে ফিরে আসতো। তো আপনি আসলে বিয়ে শাদী করছেন কিনা? জি না, বিয়েও করতে পারেন না? বিয়েও করবে তারা, বিয়ে কিভাবে করবে? দর্শক, মানে তার যে অবস্থা, তাকে আসলে নিজে খেতে তো অনেক কষ্ট হয়ে যায়। যেই জায়গা বাবার ঘাড়ের উপরে বসে খাচ্ছেন, বাবা কষ্ট করতেছে, খারাপ লাগে না? অনেক মানুষ হাঁটাচলা করে। হ্যাঁ, খারাপ তো অবশ্যই লাগে। খারাপ তো দিনে 24 ঘন্টায় খারাপ, টেনশন, কি করবো, কি হয়ে গেল, কি আসার বিষয়, আল্লাহকে ডাকতেছি। মাঝে মাঝে মনে হয় না যে আল্লাহ পাক, আল্লাহ তুমি আমাকে কেন এরকম জীবন দিলা? অবশ্যই তুমি আমার নিয়ে যাইতে পারতো না? সেটাও ভাবি। এরকম ভাবেন না? জি। তো প্রিয় দর্শক, আসলে তাদের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাইটির করুণ পরিণতি। ভাই, হাজার হাজার মানুষ আপনাকে দেখতেছে, আসলে তাদের কাছে আপনার কি চাওয়ার আছে? আমার চাওয়া একটাই, তারা জন্য তো আমার দেওয়ার মধ্যে কিছু নাই। তারা জন্য আমি দোয়া করবো যেন আমার দিকে একটু তাকায়, যেন একটু চিকিৎসা ব্যবহার যে সহযোগিতা করে, এটাই তার কাছে চাওয়া। তো কাকা, অনেকে দেখতেছে আপনার সন্তানের জন্য, আসলে তাদের কাছে কি চাওয়ার আছে বলে? আপনি যে যা দেখতে আছেন, আমার এই সন্তানটার লিগে 10 টাকা 5 টাকা যে যা পারেন একটু সাহায্য করে
ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে দেখছেন, হয়তো আমার জীবনে অনেক কষ্টতে কাটে, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে সাহায্য সহযোগিতা যে যা পারেন করেন। আপনাদের জন্য আমার দেওয়ার কিছু নেই, আমি আপনাদের জন্য শুধু দোয়া করবো, এতটুকু। তো প্রিয় দর্শক, ঘটনা হইলো তারা হলো গ্রামের সহজ সরল মানুষ, তারা ওইভাবে করে কিন্তু কথা বলতে পারে না। তাদের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা যে যেখান থেকে দেখছেন, এই যে একজন যুবক ভাই দেখেন, আজকে যদি সে সুস্থ থাকতো হয়তো তার বাবাকে কামাই করে খাওয়াতো। তো আপনারা যে যেখান থেকে দেখছেন 10 টাকা 5 টাকা যে যতটুকু পারেন এই ভাইকে সাহায্য সহায়তা করবেন। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার নাম্বার আছে। আচ্ছা, নাম্বার কি বিকাশ করা আছে? জি, নাম্বারটা বলে। 01315897742। আবার বলেন। 0131515 তারপরে 897742। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ডিসপ্লেতে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনারা যে যতটুকু পারবেন 5 টাকা 10 টাকা 20 টাকা এই ভাইকে সাহায্য সহায়তা করবেন। আর যারা একান্তই সাহায্য সহায়তা করতে পারবেন না, তারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।